সুদর্শন একটা পুরুষ। জি জি জি, ঠিক আছে, সুদর্শন, আমি এটা বলতে সেটা চাচ্ছি। পুরুষ হয় কিভাবে? আমার তো মনে হয় তার সাইজটা পুরোটা হিজড়া। না সরি, একটু বিটিএস এর মতো দেখতে আর কি। বিটিএস আমি বলবো না তাকে, ঠিক আছে, আমি ওই হিজড়াই বলবো তাকে। সে একটা মেয়ে আর পুরুষের নাম দিচ্ছে সেখানে। তার ভিতর তার ভিতর আমি বুঝতেছি না ভাই, মানে তার ভিতর পুরুষত্বের আছেটা কি? কিচ্ছু নাই, ঠিক আছে। আমার মনে হয় ওর থেকে ফেরাউনের চেহারাটাই বেশি ভালো ছিল। আসসালামু আলাইকুম মোমিন, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আছি আলহামদুলিল্লাহ ভালো। তো কি খবর তোমার? তোমাকে কয়েকদিন যাবত নক দিচ্ছি, পাওয়া যাচ্ছে না, ব্যস্ত নাকি আবার? হ্যাঁ, কাজ কামের চাপে ব্যস্ত আছি। আসতে চাইছিলাম না, তোমার এর দিকে আসতে হলো লাস্টে। তো তো আমি বলো। তোমাকে কিসের জন্য ডাকছি অবশ্যই বুঝতে পারছো। আসলে বুঝতে পারি নাই যে বিষয়ে ডাকছো, অবশ্যই জানাই দিলে একটু বেশি ভালো হতো। তো এই ওই, আচ্ছা তুমি কি এনাকে চিনো? এটা কি বাংলাদেশের সুদর্শক পুরুষ না জি জি জি, রাইট রাইট, একদম ঠিক বলছো। সুদর্শক তো না ধর্ষক? আমি কিছু এখানে বুঝতেছি লেখা না। আছে যে বাংলাদেশের 1 নম্বর সুদর্শন পুরুষ। তো আমি বিষয়টা বুঝলাম না যে একে সুদর্শন বলে ঘোষণা করার মানে কারণটা কি, এর ভিতর কি আছে যা আমাদের আর অন্য কারোর আসলে ভিতর নাই? শোনো, আমার কথা শোনো। আমি এতদিন শুনেছি সুদর্শন নারী হয়, ঠিক আছে, হ্যাঁ, এখন হ্যাঁ, দেখতেছি সুদর্শন পুরুষ হচ্ছে। তো এটা আমাদের বাংলাদেশে কিভাবে সম্ভব? মানুষ আসলে নিচে নামছে না আসলে না। সুদর্শন পুরুষের নিচে নামছে? আমি কিছু হ্যাঁ। মানে বিষয়টা বুঝতে পারতেছি না আমার এর তো ভিতরে। মনে হচ্ছে যে এই তোমার ইউটিউবে টিকটকে কিছু ছাপরি যারা ইউজার আছে তাদের কারণে এসব হচ্ছে। হ্যাঁ, হতে পারে মানে এমন। এটাকে নিয়ে তারা যেভাবে মাখামাখি শুরু করছে, হ্যাঁ। বলার মতো না আর কি। হ্যাঁ, কথাটা খারাপ বলো নাই, কিন্তু সুদর্শক আমার তো মনে হচ্ছে না। সে সুদর্শন একটা পুরুষ। জি জি জি, ঠিক আছে, সুদর্শন, আমি এটা বলতে চাচ্ছি। সেটা পুরুষ হয় কিভাবে? আমার তো মনে হয় তার সাইজটা পুরোটা হিজড়া। না সরি, একটু বিটিএস এর মতো দেখতে আর কি। বিটিএস আমি বলবো না তাকে, ঠিক আছে, আমি ওই হিজড়াই বলবো তাকে। সে একটা মেয়ে আর পুরুষের নাম দিচ্ছে সেখানে। তার ভিতর তার ভিতর আমি বুঝতেছি না ভাই, মানে তার ভিতর পুরুষত্বের আছেটা কি? কিচ্ছু নাই, ঠিক আছে। আমার মনে হয় ওর থেকে ফেরাউনের চেহারাটাই বেশি ভালো ছিল। ও যে ড্রেস আপটা পরছে, বুঝছো, মানে যে ড্রেস আপটা পরছে, খালি একটা নকল চুল লাগাই দিতে মেয়ে লাগতো, আর কিছু দরকার ছিল না। আরে বোকা, আমি তো জানি ওটা মেয়ে, ঠিক আছে। এখন বাংলাদেশে সবই সম্ভব। আমি বললাম যে বাংলাদেশে একটা মেয়েকে ছেলে বানিয়ে পুরুষ বানিয়েছে, সুদর্শন পুরুষ, সে নাকি পুরস্কারও পেয়েছে। আর সে একটা কত বড় বেহায়া, সে সুদর্শন পুরুষ নিজেকে নিজেকে দাবি দাবি করছে। করতেছে, দাবি করতেছে। হ্যাঁ, দাবি করছে। দাবি করার পর সে পুরস্কারও নিছে। তার একটা অবশ্যই একটা অনুভূতি থাকার দরকার ছিল যে আমি কি জন্য সুদর্শন পুরুষ হব? হয়তো আমার থেকে আরো ভালো ভালো পুরুষ আছে। নিজেকে সবসময় ছোট রাখার চেষ্টা হ্যাঁ, করতে হয়। আর সে নিজেকে সুদর্শন পুরুষ মনে করে সে পুরস্কার নিছে। আর যে পুরস্কৃত হচ্ছে, আরো হ্যাঁ, ভাইরাল হতে যাচ্ছে, মানে society- সাংবাদিকেরা যখন জিজ্ঞাসা করতেছে আপনি কি বিয়ে করেছেন, সে বলতেছে না, কাছে কিছুদিন আগে একটা মেয়ে দেখলাম। হ্যাঁ, হ্যাঁ। তখন বলতেছে ওটা ওর সাথে আমার এঙ্গেজমেন্ট। ও এঙ্গেজমেন্ট মানে বিয়ে হয়নি? না না, মানে এখন ভাইরাল হওয়ার চান্স, হ্যাঁ, হ্যাঁ। বিয়ে শাদীর কথা বললে তো আসলে হবে না, ঠিক আছে না? বাংলাদেশে আমি কিছুই বুঝে উঠতে পারতেছি না, ঠিক আছে। চলছে আসলে নাকি, চলছে কি এটা? দেশটা বর্তমানে নিয়ন্ত্রণে নাই। এগুলোর যে সঠিক একটা বিচার হবে এবং সবকিছুকেই নিয়ন্ত্রণে আনবে এরকম লোক নাই, ঠিক আছে। আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন। জি বুঝতে পারছি। আসলে তো বাংলাদেশে ছাত্রী লোকের জন্যই আজকে বাংলাদেশের বিভিন্ন এই পরিস্থিতি, এই পরিস্থিতি হয়ে যাচ্ছে। মানে আসলে যে খাতে আমাদের টাকাটা ইনভেস্ট করার দরকার, আই মিন মানে খরচ করার দরকার, আমরা সেই জায়গায় করছি না। না না না, এটাই হচ্ছে মেন কথা। বাংলাদেশে কত বড় বড় এই শিক্ষিত ছেলে পেলেরা মনে করে যে পরীক্ষা দিয়ে পাস টাস করে সার্টিফিকেট নিয়ে তার পরীক্ষা মানে পাস করার পরেও তারা চাকরি পাচ্ছে না। টাকা পেরোয়, আর লাখ লাখ বলুন। টাকা লাগতেছে তাদের চাকরি নেওয়ার জন্য। সু- আর এইরকম মানে সুদর্শন সুপুরুষ যাকে বলা হয়, বীর পুরুষ, বুঝছো না, সে কিনা এই সবার সামনে পুরস্কৃত হচ্ছে, টাকা পাচ্ছে, মানে বিষয়টা বুঝলাম না। আমার মনে হয় তার রানের মধ্যে 1.5 থাবা গোস্তও নাই, ঠিক আছে। ঠিক বলছো, এটা আমি লক্ষ্য করছি। তার তো শরীরের মধ্যে কোনো এনার্জি নাই, গোস্ত মাংস যেটা বলে সেটাও নাই। বাংলাদেশে এত সুন্দর সুন্দর বডি ফিটনেস, বডি আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ওকে, ভালো থাকবে। আর লাইভে নক দিলে একটু আসবে, মাঝে মাঝে কথা হবে, ঠিক আছে? আচ্ছা, চলে গেলাম। বাংলাদেশ সমমনাময় দেশ